জিগপ মিয়ং অকুপেশন অকুপেশন মানে পেশা। পেশা। এখানে অনেকগুলা পেশার নাম শিখবো আমরা, আপনারা প্রস্তুত? এই যে জি। এখানে শিখতে মজা পাবেন। যেমন প্রথমটা হচ্ছে হাকস্যাং, দেখেন আপনারা কিন্তু পড়ে ফেলেছেন হাকস্যাং। ছাত্র। হুম, হ্যাঁ। স্টুডেন্টস, ছাত্র। তো যদি জিজ্ঞেস করে জিগবি ময়ো পেশা কি, আপনার পেশা কি, তখন কি বলবেন? হাক্সিং이에요. হাকস্যাং। 저는 학생이에요. হাকস্যাং ইমনিদা বলবেন। 학생입니다. এমবাসিতে জিজ্ঞেস করলে কি বলবেন? 학생입니다. জনন হাকস্যাং এর ভিতরে 학생입니다. শুরুতে জনন লাগাই দিবেন। জনন 저는 অর্থ কি? 학생입니다. জনন অর্থ কি? আমি। 학생입니다. জনন অর্থ আমি কি? ছাত্র। আমি। আর আমি হাকস্যাং ইমনিদা মানে আমি হই ছাত্র। ইমনিদা অর্থ কি? হই। ইমনিদা অর্থ কি? হই। আমি হই। হই ছাত্র, তো আমি হই হই কথাটা তো আর ছাত্র। বলে না, আমি হই ছাত্র। যেমন আই অ্যাম স্টুডেন্ট, আমি ছাত্র হই। আমি একজন ছাত্র, আমি হই ছাত্র, এরা। তাই না? বুঝতে পারছেন? আমি হই এটা হ্যাঁ। কিন্তু আর উল্লেখ থাকে না, আই এম স্টুডেন্ট, আমি ছাত্র। তো কোরিয়ান ভাষাও ঠিক একই রকম, জনন হাকসেং ইমনিদা আমি ছাত্র, জনন হাকসেং ইমনিদা। বলেন সবাই, বলেন, প্র্যাকটিস করেন। জনন হাকসেং ইমনিদা আমি ছাত্র। 저는 학생입니다. 저는 학생입니다. আমি 저는 শিক্ষক। 회사원입니다. আমি শিক্ষক। বলেন। 저는 선생님입니다. হ্যাঁ, সবগুলা শেষে সনসেং নিম লাগাই দিবেন, মানে ইমনিদা যুক্ত করে দিবেন। ইমনিদা 저는 সনসেং নিম। তারপরে 회사원입니다. হয়সাওয়ান মিন্স কোম্পানি স্টাফ বা কোম্পানি কর্মচারী। এমপ্লয়। হয়সাওয়ান আমার সাথে সাথে পড়েন, আমার সাথে সাথে পড়লে আপনার পড়া হয়ে যাবে। 회사원. হয়সাওয়ান 회사원입니다. কোম্পানির কর্মচারী। হয়সাওয়ান মানে কি? কোম্পানি এমপ্লয়। কোম্পানি কর্মচারী। খুল্লুজা। এই যে নিয়নের পরে রিউল আছে, লয়লা উচ্চারণ আছে মাঝখানে। খুল্লুজা উচ্চারণ কি? খুল্লুজা। খুল্লুজা মিন্স শ্রমিক। খুল্লুজা মিন্স শ্রমিক কর্মচারী। তারপরে পুলিশকে কি বলে? পুলিশ 경찰관. খিয়ংছালগুয়ান। এই যে মাঝখানে ছাল আছে, পুলিশে পিটাইয়া ওই দেশে গিয়ে যদি 2 নাম্বারই করেন, ছাল তুলে ফেলবেন। ছাল। খিয়ংছালগুয়ান। খিয়ংছালগুয়ান। হ্যাঁ, ওই দেশের পুলিশকে বাংলাদেশের পুলিশের মতো ঘুষ খায়? হ্যাঁ, না, ঘুষ খায় না। খিয়ংছালগুয়ান। খিয়ংছাল মাঝখানে ছাল আছে, পুলিশ। তারপরে আছে কি? সোবাংগুয়ান। ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস কর্মকর্তা। এটাকে অগ্নি কি বলে? আর কি বলে? অগ্নিনির্বাপক দমকল বাহিনী বলে। দমকল বাহিনী বলে। সোবাংগন দমকল বাহিনী, আগুন নিবাই যারা আর কি, তাদেরকে কি বলে? ফায়ার ফোর্স বলে, তাই না? ফায়ার ফাইটার বলে, ফায়ার ফাইটার। সোবাংগন দমকল বাহিনী। এক কথায় কি বলে? দমকল বাহিনী অথবা ফায়ার ফাইটার, আপনি যেভাবে মনে রাখতে পারেন। খংমুওয়ান। হ্যাঁ, খংমুওয়ান অর্থ কি? খংমুওয়ান সরকারি কর্মকর্তা নাকি? সরকারি কর্মচারী। উচ্চারণ কি বলেন? খংমুওয়ান। তারপরে দোকান কর্মচারী কি? জমুয়ান। এই যে নিয়মটা ইয়ং এর এখানে গিয়ে উচ্চারণ হবে, জমুয়ান। কর্মচারী। নিয়ম কোথায় গিয়ে উচ্চারণ হবে? এই যে ইয়ং এর এখানে এসে উচ্চারণ হবে, এজন্য জমুয়ান। উচ্চারণ কি? জমুয়ান। আচ্ছা, তারপরে ডাক্তারকে কি বলে? ডাক্তার উইসা। নার্সকে খানহোসা। আর রাধুনিকে কি বলে? রাধুনি ইউরিসা। মনে করেন আপনার একটা ভাবি আছে, ভাবির নাম হচ্ছে ইউরিসা। রিসা ভাবি বলে না? ইউরিসা মিন্স রাধুনি। তারপরে উঞ্জন গিসা মিন্স ড্রাইভার। ড্রাইভার। তারপরে খিসুলজা টেকনিশিয়ান। মকসু মিন্স কাঠমিস্ত্রি। নংবু অর্থ কি? কৃষক। অবু মিন্স জেলে।
আচ্ছা এখানে দেখেন অবু জেলে। কোরিয়ানদের নামের শেষে শি বসায়, কি বসায়? মিস্টার শি বসায়। কোরিয়ানদের কি নামের শেষে কি সম্মানী বসায়? শি বসায়। কি তারপরে ইয়ং কি জ, জ মিন্স জ মিন্স জ আমি আঙ্কেলের ক্লাস নিচ্ছি, একটু পরে কথা বলবো তোমার সাথে, কেমন? একটু পরে, একটু পরে। তারপরে আনিও, আনিও অর্থ কি? না না। নে না। মানে কি? না হ্যাঁ। হ্যাঁ নে মানে কি? হ্যাঁ। হ্যাঁ আচ্ছা এখন নে, yes. এখন এই যে এখান থেকে আপনারা প্র্যাকটিস করবেন, প্রত্যেকটা ওয়ার্ডের শেষে আপনি ইমনিদা, ইমনিকা, ইমনিকা দিয়ে কি করে? প্রশ্ন করে। ইমনিকা দিয়ে কি করে? প্রশ্ন করে প্রশ্ন করে। আর প্রশ্ন ইমনিদা করে। দিয়ে কি করে? উত্তর দেয়। এখন তাহলে ইমনিদা দিয়ে আপনি উত্তর নিজে দেয়। নিজে প্রশ্ন করবেন এবং নিজে নিজে উত্তর দিবেন। আমি শিখাই দিচ্ছি। প্রথমে বলবেন হাকসাং ইমনিকা, আপনি কি ছাত্র? তখন আপনি বলবেন নে জনন হাকসাং ইমনিকা, নে, আমি ছাত্র। ইমনিদা। নিজে নিজে বলেন হাকসাং ইমনিকা, আপনি কি ছাত্র? বলেন। হাকসেং ইমনিকা হ্যাঁ। নে জনন হাকসেং ইমনিদা সিমিনিকা সনসেং নিম দিয়ে বলেন। সনসেং নিম ইমনিকা প্রথমে বলবেন সনসেং নিম ইমনিকা। জনন সনসেং নিম ইমনিদা হ্যাঁ, তখন কি বলবেন? সনসেং নিম, আপনি কি শিক্ষক? আনিও না জনন হাকসাং ইমনিদা, হ্যাঁ আমি ছাত্র। ঠিক আছে, না আমি ছাত্র। ওকে ওকে। তারপরে সনসেং হোয়েসাওয়ান ইমনিকা হোয়েসাওয়ান ইমনিকা, আপনি কি কোম্পানির কর্মচারী? তখন কি বলবেন? আমিও জনন হাকসেং ইমনিদা আনিও না জনন হাকসাং ইমনিদা, আমি হচ্ছে কি ছাত্র। বুঝাচ্ছে? হাকসাং, যারা ছাত্র জি। অথবা ছাত্রী যারা আছেন, একটাই উত্তর হাকসাং। হাকসাং মিন ছাত্র ছাত্রী। ঠিক আছে, আবার ছাত্রীরা রাগ করেন জি। না, হ্যাঁ? আকসেং স্যার শুধু ছাত্রই বলে, ছাত্রী বলে না। তারপরে খুল্লুজাইমনিকা, আপনি কি খুল্লুজা খুল্লুজাইমনিকা, খুল্লুজাইম তখন অর্থটা দাঁড়াবে কি? আপনি কি আনিও কর্মচারী? জনন আপনি হাকসেং কি ইমনিদা শ্রমিক? আনিও তখন হবে আনিও, আনিও, আনিও না জনন হাকসাং ইমনিদা, আমি হচ্ছে কি? হাকসেং ইমনিদা আমি হচ্ছে ছাত্র। হাকসেং ইমনিদা হ্যাঁ, তারপরে এই যে খিয়ংসাল গোয়ান ইমনিকা, আপনি কি পুলিশ? ইমনিকা আনিও, আনিও জনন সনসেং নিম ইমনিদা আনিও জনন হাকসাং ইমনিদা, আমি ছাত্র। ঠিক আছে, অথবা আপনি হ্যাঁ অথবা না যেভাবেই পারেন আপনি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আপনাকে সেন্টেন্স মেক করতে হবে। সোবাঙ্গোয়ান ইমনিকা, সোবাঙ্গোয়ান ইমনিকা, আনিও জনন ইয়ংসাল গোয়ান ইমনিদা আনিও জনন খিয়ংসাল গোয়ান ইমনিদা। তারপরে খংমন ইমনিকা, সালগো ইমিদা আনিও জনন জমন ইমনিদা আনিও জনন জমুয়ান ইমনিদা। তারপরে উইসা, উইসা মিন্স ডক্টর ডক্টর। ডক্টর। তাহলে উইসা, উইসা আনিও আপনি জনন কি হাকসেং ডাক্তার? ইমনিদা তখন বলবেন আনিও না জনন আনিও খানোসা জনন ইমনিদা, আমি হাকসেং ইমনিদা আমি কি? আমি হচ্ছে নার্স। না ঠিক আছে, তাহলে খানোসা জি। ইমনিকা, আপনি কি নার্স? নে খানোসা ইমনিদা, হ্যাঁ আনিও আমি জনন নার্স। উইসা ইমনিদা আপনি বলতে পারেন নে বলা খানোসা যায় ইমনিদা, হ্যাঁ আমি নার্স। আপনি আপনার মতো করে প্র্যাকটিস করতে পারেন। বুঝা আসছে? তারপরে ইউরিসা দিয়ে বলেন তো। জি, স্যার। ইউরিসা আমি জিজ্ঞেস করবো আপনাদেরকে, যাকে যে শব্দ দিয়ে জিজ্ঞেস করবে সেই শব্দ দিয়ে মেক করতে হবে। ইউরিসা অর্থ কি? রাধুনি। ইউরিসা অর্থ কি? রাধুনি। রাধুনি। তাহলে ইউরিসা ইমনিকা বাবুর্চি বলেন, আপনি কি রাধুনি? আনিও 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 জনন খানুসা ইমনিদা জনন খানোসা ইমনিদা, আপনি নার্স। তারপরে উনজন গিসা, উনজন গিসা মিন্স ড্রাইভার, আপনি কি ড্রাইভার। ড্রাইভার? বলেন উনজন গিসা ইমনিকা, নে জনন নে উনজন 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 গিসা ইমনিদা, হ্যাঁ আমি ড্রাইভার। ক্লাস করবি আচ্ছা, ক্লাস তারপরে করতাছি। খিসুলজা, খিসুলজা ইমনিকা, খিসুলজা নে ইমনিকা, জনন কিসুলজা ইমনিদা আপনি কি টেকনিশিয়ান? নে খিসুলজা ইমনিদা, নে হ্যাঁ আমি জনন টেকনিশিয়ান। কিসুলজা ইমনিদা বুঝাচ্ছে? নে মানে হ্যাঁ, নে মানে কি আপনারা জানেন, নে মানে হ্যাঁ, আনিও মানে না। ঠিক আছে, আর জ মানে আমি, আর হচ্ছে সি মানে কি মিস্টার, মিসেস, জনাব, জনাবা, আপনারা যা বলেন বাংলায়। নামের সাথে মকসুমনিকা, মকসুমনিকা, আপনি কি মকসু মানে আপনি কি কাঠমিস্ত্রি? আনিও জনন কিসুলজা ইমনিদা আনিও জনন খিসুল জামিদা, আমি হচ্ছে টেকনিশিয়ান। হ্যাঁ, নংবু এমনিকা, আপনি কি কৃষক? আপনি আগেরটা দিয়ে বলতে পারেন আনিও না জনন মকসু এমনিদা। জনন মুকসুলজা হ্যাঁ, অবু এমনিকা, আপনি কি জেলে? আনিও না, তাহলে কি আনিও জনন জনন নংবু। নংবুলজা এইভাবে এমনিদা। এইভাবে আগের শব্দ দিয়ে, এইভাবে আগের শব্দ দিয়ে প্র্যাকটিস করবেন। ক্লিয়ার? এখন আমি যাকে জি, স্যার। জিজ্ঞেস করবো সে বলতে পারবে। নাম ধরে ধরে যদি বলি জি ভাইয়া জি স্যার আপনারা পড়বেন। হ্যাঁ, ভাইয়া বললেই হবে, স্যার বলার দরকার নেই। হ্যাঁ,
আচ্ছা, না স্যার। তারপরে তামিম, বলেন তো দেখি। হাকসাং দিয়ে বলেন। প্রথমে প্রশ্ন করবেন, হাকসাং এমনিকা আপনি কি ছাত্র? বলেন। তামিম শুনতে পাচ্ছেন? তামিম। আচ্ছা, এই দিঘি আহমেদ শুনতে পাচ্ছেন? ও আপনার নাম তো সানজিদা, সানজিদা শুনতে পাচ্ছেন? জি স্যার। বলেন তো। প্রথমে বলবেন হাকসাং এর নিক্কা আপনি কি ছাত্র, তখন আপনি আবার এটাকে রিপিট করবেন নে অথবা আনিও দিয়ে। নে হাকসাং এর নিক্কা, হ্যাঁ, আমি ছাত্র। নেক্সট হ্যাঁ, প্রথমে। আচ্ছা, আপনি গত ক্লাসটা করেছেন? না স্যার। তাহলে তো আপনার জন্য কঠিন হয়ে যায়। এই যে ইমনিকা কোথায় থেকে আসলো? গত ক্লাসের রেকর্ডটা দেওয়া আছে আপনাদেরকে, হ্যাঁ, ইউটিউবে দেওয়া আছে। যে লিংকটা আমি দিয়েছি ওই লিংকে গেলে আপনারা ক্লাসটা দেখতে পাবেন। ইমনিদা এবং ইমনিকা আমি লিংকটা দিয়ে দিয়েছি সম্ভবত, অথবা ক্লাসটা আমি আপলোডও করে দিয়েছি। আপনারা দেখছেন? জি স্যার, দিয়েছি। এই যে ক্লাস না করলে তো পারবেন জি না, স্যার, দিয়েছি। ক্লাস এই যে মিস করলে সমস্যা। এগুলা হচ্ছে একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস সম্পৃক্ত, বুঝতে পারছেন? একটা মাঝখানে মিস দিলে আপনি পরের ক্লাস বুঝবেন না, বুঝতে পারলাম। একটা মিস দিলে পরের ক্লাসটা বুঝবেন না। এই যে এই ক্লাসটা, এটা ইমনিদা। না, এটা না, এটা এর আগেরটা। 3 নাম্বার ক্লাসটা এখানে নাম্বারটা একটু কম। এই যে ইমনিদা ইমনিকা, এই যে আমি দিয়ে দিয়েছি, টং বা খং। ঠিক আছে? এই যে এই ক্লাসটা করবেন সবাই, ঠিক আছে? জি স্যার, আমি করব এটা। এমনিতে এমনিকা এটা গ্রামার, এটা আমি ওখানে খুব ভালো করে আলোচনা করেছি, ঠিক আছে? এই গ্রুপে আপনি আছেন অথবা এই গ্রুপে? জি স্যার। আচ্ছা, দিয়ে দিয়েছি। তো ইমনিটা হচ্ছে, আমি বলে দিই, ইমনিটা হচ্ছে উত্তর দিতে ব্যবহার করা হয়, আর ইমনিকা হচ্ছে প্রশ্ন করতে ব্যবহার করা হয়। এতটুকু মনে রাখেন, আর বাকিটা ভিডিওতে দেখে নিন, হ্যাঁ? আচ্ছা, তাহলে বলেন। হ্যাঁ, জনন বলেন হাকসাং এমনিকা। প্রথমে বলবেন হাকসাং এমনিকা আপনি কি ছাত্র, বলেন তো। স্যার নে বলবেন ইয়েস বলার ক্ষেত্রে। হ্যাঁ, ইয়েস কে বলে কি নে, নে মানে হ্যাঁ, নে মানে কি ইয়েস। হ্যাঁ, হ্যাঁ, ইয়েস। আর আনিও বলার ক্ষেত্রে আনিও, এই যে একটু আগে পড়ছেন না, এই যে আনিও, ঠিক আছে? আনিও, আনিও অর্থ কি? না। না। হ্যাঁ, তো বলেন, প্রথমে বলেন হাকসাং এমনিকা হাকসাংকা অর্থটা কি হলো তাহলে? আপনি কি আমি কি ছাত্র? স্টুডেন্ট? হ্যাঁ, উত্তর দিবেন কিভাবে? নে, নে হাকসাং, নে হাকসাং নে ইমনিদা, নে হাকসাং আমিদা। ইমনিদা। এই যে ইমনিদা। ইমনিদা ইফ, আর এই যে নি এফ এর পরে দা, এটা হচ্ছে ইমনিদা। এটা দিয়ে উত্তর দেয়, এটা দিয়ে কি দেয়? উত্তর দেয়। উত্তর দেয়। যে বিউফ এর পরে নিউন আসছে, এজন্য উচ্চারণ হবে ইমনিদা, ইম নিদা। নিদা। হ্যাঁ, আর প্রশ্ন করে কি দিয়ে সেটাও লিখে দিই, তাহলে দেখে দেখে বলবেন। ইমনিকা, ইমনিকা। ঠিক আছে? উচ্চারণ হচ্ছে কি ইম নিকা, নিকা। ইমনিকা। কয়েক সাংযুক্ত কয়েক। তাহলে বলেন তো, এবার বলেন তো, আবার বলেন। নে হাকসাং ইমনিদা। গুড। এটা দিয়ে বলেন তো সনসেং নিম। আনিও। প্রথমে বলবেন সনসেং নিকা আপনি কি শিক্ষক, বলেন। প্রথমে প্রশ্নটা করবে। প্রথমে প্রশ্ন করবেন, এই যে প্রশ্ন, এই যে প্রশ্নবোধক চিহ্ন যে ইমনিকা। সেটা দিয়ে বলবেন। তারপরে ইমনি দিয়ে দিয়ে আচ্ছা, হাকসাং ইমনিকা। সনসেং নিকা অর্থটা কি? আপনি কি শিক্ষক? তাহলে এবার উত্তর দেন। আনিও ইমনিদা। আনিও হাকসাং ইমনিদা, তখন বলবেন কি হাকসাং ইমনিদা আমি ছাত্র। এই আচ্ছা, উনি হচ্ছে একটু কম প্র্যাকটিস করছে, আজকে অনেকদিন পর আসছে, তো আপনি পরে আবার বলবেন, আগে বুঝেন, হ্যাঁ, আগে ভালো করে বুঝেন, আপনি পরে আবার আপনি প্রিপারেশন নেন। এই যে ভালো পারে কে বলেন তো? জি স্যার, বলবো। কামরুল, কামরুল। আমি পারবো স্যার, তরিকুল ইসলাম। তরিকুল ইসলাম, তরিকুলে ভালো পারে?
জি স্যার, আমার এই এটিএস বললাম না, আমি আগে দিয়েছিলাম এটিএস টপ এক্সাম দিয়েছিলাম। আচ্ছা, তরিকুল যদি ভালো পারে বলেন। প্রথমে এই হাকসেং দিয়ে বলেন, যারা পারে না তারা একটু এই আপনারা ভালো করে খেয়াল করেন, আপনি প্রথম থেকে বলেন, হাকসেং দিয়ে বলেন। 학생입니까? হুম 아니요, 저는 선생님입니다. হুম 선생님입니까? অর্থ সহ 아니요, বলেন, 저는 অর্থ সহ বলেন, 학생입니다. অর্থ সহ বলেন, যাতে 어, করে বুঝতে পারে ওরা। আচ্ছা। 학생입니까? আপনি কি ছাত্র? হুম 네, 저는 학생입니다. হ্যাঁ, আমি ছাত্র। হুম 선생님입니까? হুম আপনি কি শিক্ষক? 아니요, 저는 학생입니다. না, আমি ছাত্র। আচ্ছা, আপনি এই যে আহ, হু- শেষের আহ, ওয়ার্ডটা এই যে যখন- আগেরটা দিয়ে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তাহলে সব রিপিট হয়ে যাবে। হুম, তারপরে এটা দিয়ে বলেন, জি। হইসা ও, 회사원입니까? এই যে ইমনিকা। 아니요, 저는 হুম, 선생님입니다. হ্যাঁ, আমি শিক্ষক। হ্যাঁ, আমি শিক্ষক। হুম 근로자입니까? আপনি কি শ্রমিক? হুম 아니요, 저는 회사원입니다. আমি কর্মচারী। হুম আহ, 경찰관입니까? হুম আপনি কি পুলিশ অফিসার? হুম 아니요, 저는 근로자입니다. আমি একজন শ্রমিক। হুম 소방관입니까? আপনি কি ফায়ার দমকল বাহিনী বা দমকল কর্মী? হুম 아니요, 저는 경찰관입니다. আমি একজন পুলিশ অফিসার। হুম পরে 공무원입니까? আপনি কি সরকারি কর্মকর্তা, কর্মচারী? 아니요, 저는 소방관입니다. আমি দমকল কর্মচারী। হুম 점원입니까? আপনি কি দোকানের কর্মচারী? হুম 아니요, 저는 공무원입니다. আমি সরকারি কর্মচারী। হুম হুইসা입니까? 네, 저는 হুইসা입니다. হ্যাঁ, আমি ডাক্তার। খানহুসা입니까? হুম আপনি কি নার্স? 아니요, 저는 হুইসা입니다. আমি একজন ডাক্তার। হুম ইউরিসা입니까? আপনি কি রাঁধুনি বা বাবুর্চি? 네, 네, 저는 ইউরিসা입니다. হ্যাঁ, আমি একজন বাবুর্চি। আচ্ছা, হ্যাঁ, 운전기사입니까? আপনি কি ড্রাইভার? 아니요, 저는 유리사입니다. না, আমি একজন বাবুর্চি। হুম 기술자입니까? আপনি কি টেকনিশিয়ান? 아니요, 저는 운전기사입니다. আমি একজন ড্রাইভার। ড্রাইভার। হুম 목소입니까? আপনি কি কাঠমিস্ত্রি? 아니요, 저는 기술자입니다. আমি একজন টেকনিশিয়ান। হুম 농부입니까? আপনি কি কৃষক? 아니요, 저는 목수입니다. আমি একজন কাঠমিস্ত্রি। হুম 어부입니다. 어부입니까? আপনি কি জেলে? 네, 저는 어부입니다. হ্যাঁ, আমি একজন জেলে। দেখছেন, উনি কিন্তু খুব সুন্দর করে বলেছে। আর কে বলতে পারবেন? আর কে বলতে পারবেন সুন্দর করে ওনার মতো? আপনার নাম কি? খায়রুল না কামরুল? তরিকুল ইসলাম স্যার। সরি সরি, তরিকুল। আমার মনে থাকে না। হ্যাঁ, তরিকুল, আমি নোট করলাম আপনার নামটা। হ্যাঁ, আর কে বলতে পারবেন? আর কেউ পারবেন না? স্যার বলতে পারবে। চেষ্টা করেন, আমি নাম ধরে ডেকে লজ্জা দিতে চাই না, ঠিক আছে? এত বড় বড় মানুষ আপনারা। আমার তো গলা বলতে বলতে গলা ভেঙে যায়, তারপরেও তো আপনারা পারেন না, নাকি বুঝেন না? না বুঝলে সমস্যা হচ্ছে বলবেন। আমি দোকানে হুম, ওখানে বসে আছি, এই জন্য আপনি বলতেছে আমি বলতে পারবো স্যার। বলেন। আপনার বলা দেখলে কাস্টমার কোরিয়ান ভাষা শিখবে আপনার থেকে। কাস্টমার দাঁড়াবে না স্যার, ওখানে, মানে যে অনেক উনি কি বলতেছে আমরা একটু শুনি। কাস্টমার আরো বাড়বে, বেচা কিনা আরো বাড়বে। কি যে বলেন। অনেক কষ্ট হলো। আচ্ছা, এখন ছবি দেখে দেখে বলেন তো, এই যে এই লোকটার পেশা কি, আর এখান থেকে কোনটা হবে? দেখি আপনারা কেমন শিখছেন। এই লোকটার পেশা কি?
এই ছবির সাথে মিলান। নংবু না নংবু তো ফিশ শপ। এটা তো মকসু, এই যে প্রথমটাই তো ভুল করছেন। মকসু হ্যাঁ তো মকসু কোথায় লেখা মকসু। আছে? এই যে 3 নাম্বারটা। গুড, এই যে মকসু। আচ্ছা 2 নাম্বারটা কি? এই লোকটার সাথে কোনটা মিলে ছবি দেখেন তো, দেখছেন? এবার বলেন কোনটা? ওয়েসা লাস্ট ওয়েসা ওয়েসা ওয়ান হয়েছে সরকারি কোম্পানির কোম্পানির কর্মচারী। কর্মচারী। কোম্পানির কর্মচারী দেখেন একবারে টাই টাই পরে, হ্যাঁ দেখেন একবার মনে করেন খিচ্ছা কাজ করতে পারতেছে, হ্যাঁ খিচ্ছা কাজ করতেছে। আর সরকারি কর্মচারী দেখছেন মানে হেতের ভাবে থাকা যায় না, বুঝতে পারছেন? এভাবে মনে রাখতে হবে। তারপর 3 নাম্বারটা, আর 1 নাম্বারটা হবে 4 নাম্বার অবুজ জেলে। 2 নাম্বারটা এটা হচ্ছে জেলে, এটা হবে কি জেলে। এটা 2 জেলে নাম্বার কই আছে? 2 নাম্বার 2 নাম্বার 2 2 নাম্বার নাম্বারটা এই যে জেলে। এটা কি? এটা আর দুটো হবে নংবু 1 নাম্বার। হ্যাঁ এটা এটা একটু সোজা করে দিন, নংবু। নাহলে আপনারা আবার ভুল বুঝবেন। এটা হলো হ্যাঁ নংবু 1 নাম্বার। জেলে। জেলে কই? নংবু 1 নাম্বার, এই যে কৃষক। এটা নংবু। এটা কি? এটা আর কিসুল জাতে দেখেন এটা। হ্যাঁ, এটা বাকি যেটা আছে এটা এই যে ছবি দেখে দেখেও আপনারা শিখতে পারেন, ঠিক আছে? আচ্ছা এখন এই যে গ্রামার আছে, গ্রামার আপনারা বাচ্চিম তো জানেন, জানেন না? জি আচ্ছা গ্রামারের জন্য আমার সুন্দর একটা শীট আছে, আমি গত ক্লাসে দিয়েছিলাম। আমি শীট থেকে পড়াইলে মনে হয় বেশি ভালো হবে, অনেকগুলো एग्जांपल দেওয়া আছে। তো আমরা একটু শীটে চলে যাব, ঠিক আছে? এই যে শীট, এই যে গ্রামার। তো গ্রামারটা হচ্ছে এই যে উন নুন, গ্রামারটা কি? উন নুন উল রুল ই কা, এই তিনটা গ্রামার একসাথে আমরা শিখে ফেলবো, ঠিক আছে? এই তিনটা গ্রামার আমরা একসাথে শিখে ফেলবো। কিভাবে শিখবো খেয়াল করেন, আমি একটু এখানে লিখে দিই। প্রথমে শিখবো হচ্ছে উন নুন, এখানে যেটা আছে সেটা উন, আর হচ্ছে নুন, এ হলো উন আর হচ্ছে নুন। বাচ্চিম থাকলে কি হয়? বাচিম থাকলে উন, বাচ্চিম জিরোটা থাকবে। জিরো থাকলে মনে করেন যেন বাচ্চিম থাকলে উন, বাচিমটা যেন জিরোর উপরে বাচ্চিম না বসতে পারে। থাকলে আমি বাচ্চিমটা লিখলাম না, শুধু না থাকলে লিখলাম, হ্যাঁ না থাকলে নুন। আচ্ছা ধরেন এই যে আমি শুধু জ লিখলাম, একটু আগে আপনারা পড়ছেন জ মানে কি? আমি। জ, জর সাথে কি বসে? এই যে নুন বসে, এই নুনটা একটা গ্রামার, জনুন। তাহলে এটা কি? এটা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল। এটা কি? সাবজেক্টের সাথে বসে আর কি, কোনো অর্থ নির্দিষ্ট কোনো অর্থ নেই। এই যে নাউন, এই নাউনকে শো করে, কাকে শো করে? নাউনকে। যেমন জ আমি, আমি দ্বারা কাকে বোঝায়? একজন ব্যক্তিকে, নাউনকে বোঝায়, এইজন্য জনুন। তারপরে আরো উদাহরণ দিই, যেমন এখানে দেখেন, এখানে কি লেখা আছে? এখানে একজন ব্যক্তির নাম লেখা, নাম হচ্ছে ফুখাম। কি লেখা? ফুখাম। এখন এখানে বাচ্চিম আছে না নাই? উন আছে, উন হবে। এই যে নিয়ম, এই যে নিয়মটা নিচে বসে, এইজন্য এটা বাচ্চিম আছে। তাহলে কি হবে? উন হবে না নুন হবে? উন হবে। তাহলে উচ্চারণ হবে কি? ফুখামুন। 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 ধরেন আমার নাম তাফসির, আমি তাফসির লিখলাম, থা ফু শিরু, এভাবে লেখে, হ্যাঁ তাফসির। এখন এখানে বাচ্চিম আছে না নাই? বাচ্চিম আছে না নাই? শেষে একদম শেষ বর্ণের নিচে দেখবেন, একদম শেষ বর্ণের নিচে দেখবেন বাচ্চিম নাই। বাচ্চিম হচ্ছে কাকে বলে? যদি ব্যঞ্জন বর্ণ, হ্যাঁ যে গিয়ক নিয়ন দ্বিগুত এগুলো ব্যঞ্জন বর্ণ না, এই ব্যঞ্জন বর্ণ নিচে বসলে তখন তাকে বাচ্চিম বলে। এখানে নিচে ব্যঞ্জন বর্ণগুলো বসে, একটাও বসে নাই। যেটা আছে এটা হলো স্বরবর্ণ, এখানে থাকতে হবে বাচ্চিমটা, শেষ বর্ণের নিচে থাকতে হবে। তাহলে এখানে উন হবে না নুন হবে? নুন হবে। হ্যাঁ তাফসিরু নুন। কি হবে? তাফসিরু নুন। আমি আবার আমার নামের শেষে যদি লিখি যে তাফসির শি, মানে কি? তাফসির সাহেব, শি যুক্ত হয়ে গেলে সাহেব বা জনাব তাফসির এরকম হবে। তাহলে তাফসিরু, হ্যাঁ তারপরে যে লিখলাম শি। এখন কি হবে বলেন তো? এখানে উন হবে না নুন হবে? এই যে শেষ বর্ণে কি এখন যদি বসাই তাহলে নুন হবে, নুন হবে, যেহেতু বাচ্চিম নেই। বাচ্চিম নাই, বুঝাচ্ছে? বাচ্চিম ধরেন এখানে উন দেই হচ্ছে বাচ্চিমটা যেন ওইখানে গিয়ে বসতে পারে। এই যে জাইয়া একটা ব্যক্তির নাম, তার সাথে বসে নুন, তাহলে জাইয়া নুন। এই যে এখানে বাচ্চিম নাই, এজন্য নুন বসে। বাচ্চিম না থাকলে কি বসে? নুন। আর বাচ্চিম থাকলে উন। এই যে এখানে দেখেন, এই যে এখানে লেখা আছে বাচ্চিম,
আর এখানেও বাচ্চিম লেখা আছে, বাচ্চিম 0 মানে বাচ্চিম আছে, আর বাচ্চিম ক্রস মানে কি এই যে ক্রস দেওয়া, বাচ্চিম নাই। বুঝা আসছে? স্যার বাতিল বাতিল থাকলে উনটা বসে, কারণ হচ্ছে যে এই বাতিমটা উপরে গিয়ে অর্থটা মানে ওই জায়গায় বসার জন্য মনে হয় উন দেওয়া না, হ্যাঁ, এটা হচ্ছে যাতে ওইখানে এটা গিয়ে সাবজেক্ট বসতে পার্টিকেল পারে। নাউনের সাথে বসে, বিশেষ করে কার সাথে বসে? নাউনের সাথে। ধরেন এখানে আরো উদাহরণ আছে, দেখেন এখানে লেখা আছে থুয়ানুন। কি লেখা? এই যে দেখেন থু, আমি একটু লিখে বুঝাই তাহলে সুবিধা হবে। থুয়ান, এখানে কি লেখা? থুয়ান। এখন বাচ্চিম আছে না নাই? আছে, আছে, এখানে এই যে উন নিউনটা হবে। বাচ্চিম, এখানে নিউনটা বাচ্চিম ব্যঞ্জন বর্ণ, তাহলে কি হবে? উন হবে। থুয়ানুন। উন। এখন এটার অর্থটা কি? এটা নিজস্ব কোনো অর্থ না, এটা একটা পার্টিকেল, এটা মানে সাথে বসে, বুঝাচ্ছে? তখন তো স্যার নিয়নটা ওই বাড়িয়া ইয়ং এর জায়গায় গিয়ে উচ্চারণ হবে না? ইয়ং এর জায়গায় এসে উচ্চারণ হবে। ইয়ং এর তো উচ্চারণ হবে না। ইয়ং এমন একটা বর্ণ যেটা শুধু নিচে বসলে উচ্চারণ হয়, উপরে বসলে উচ্চারণ হবে না। আমি আগেও বুঝাইছি, যেমন লিখলাম এখানে জ লিখলাম, উপরে ইয়ং, এপাশে ইয়ং, এপাশে ইয়ং, নিচে ইয়ং, কোনটা উচ্চারণ হবে? শুধুমাত্র শুধু নিচে নিচে বসলে জং। জং, এগুলার উচ্চারণ হবে। জং। এগুলার কোনো দাম আছে? এগুলার কোনো দাম নাই তখন, বুঝাচ্ছে? না। যেমন এই যে এটা দেখেন নংবু, এই যে দেখেন নংবু নংবু। ইমরা। হ্যাঁ, এখন আমি যদি উপরে এখানে বাচ্চিম দিই, ইয়ং লিখি, হবে? পাশে লিখলে উচ্চারণ হবে, এখানে লিখলে হবে, এখানে লিখলে হবে। আমি যদি নিচে দিই তাহলে উচ্চারণ করতে হবে। তাহলে এখন দেখেন নং বুং হয়ে গেছে, নং বুং। বুঝা আসছে? নংবুং হয়ে যাবে। তখন নং বুং হয়ে যাবে, যে নং, এই যে ভুং। এখন আমি যতই শূন্য লাগাই, ইয়ং লাগাই, উচ্চারণ হবে? হবে না। বুঝা আসছে? উচ্চারণ হবে না। শুধুমাত্র নিচে বসলে উচ্চারণ হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে দেখেন আমরা একটার সাথে তিনটাই শিখে ফেলবো, একটার সাথে তিনটাই শিখে ফেলবো, বোনাস। তো এখানে আমি লিখছি উন্নন, তারপরে লিখছি উল আর হচ্ছে রোল, তারপরে লিখছি ই এবং গা। তো এটা দেখেন এই যে বাচ্চিম থাকলে প্রথমটা উচ্চারণ হয়। হ্যাঁ হ্যাঁ, এখানে এই যে বাচ্চিম থাকলে উল উচ্চারণ হবে, বাচ্চিম না থাকলে রোল, বাচ্চিম থাকলে ই, বাচ্চিম না থাকলে গা। এগুলো সব সাবজেক্ট পার্টিকেল সাবজেক্টের সাথে বসে। আমি এখানে অনেক এক্সাম্পল দিয়েছি। এই যে এখানে দেখেন থুয়ানুন, মকসুম নিদা। থুয়ান হচ্ছে কি? কাঠমিস্ত্রি। এই যে উনটা কোথায় বসে দেখেন তো, এই যে এখানে বসে। কেন উন বসে? এই যে এখানে নিয়নটা বাচ্চিম, বুঝাচ্ছে? তারপর দেখেন এই যে তাফসির শিনুন, এই যে সে একটু আগে বুঝাইলাম, এই যে নুনটা কোথায় আছে? এখানে, এখানে বাচ্চিম না, এই জন্য নুন। তাফসির সাহেব শিক্ষক। তারপরে সামোশিল, অফিস, এই যে বাচ্চিম আছে রিউল, এই জন্য ই হয়েছে ই, উচ্চারণ হবে সামোশিরি। তারপরে ইয়োগি মানে এইখানে, এই যে এর সাথে গা হয়েছে। কেন গা হয়েছে? ই কেন হলো না? কারণ এখানে বাচ্চিম নাই, বুঝাচ্ছে? এই যে সারাম, এই যে এখানে ই কেন হয়েছে? কারণ এই যে মিয়ম বাচ্চিম আছে, এই জন্য সারামি। তারপরে ভাব মানে ভাত, এর সাথে উল কেন হয়েছে? কারণ এই যে বিয়োগটা বাচ্চিম, এর জন্য বাবুল। এই যে সাগোয়ারুল, এই যে রুল কেন হয়েছে? কারণ এখানে বাচ্চিম নাই, সাগোয়ারুল, এই যে বাচ্চিম নাই। এটা হচ্ছে, ওটা হচ্ছে স্বরবর্ণ। আমি বলেছি ব্যঞ্জন বর্ণ বসতে হবে, বাচ্চিম হতে হলে কি বসতে হবে? ব্যঞ্জন বর্ণ। বুঝা আসছে? ক্লিয়ার? বাচ্চিম আকারে ব্যঞ্জন বর্ণ। ক্লিয়ার? ক্লিয়ার? আপনারা ক্লিয়ার? তাই বলেন। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে পার্টিকেল, এগুলো হচ্ছে সাবজেক্টের সাথে বসবে। কি কি বসতে পারে মনে রাখবেন। একটা হচ্ছে উন, আর একটা হবে নুন, একটা হবে উল, আর একটা হবে কি? রোল। হ্যাঁ, আরেকটা হবে ই, আর একটা হবে গা। অর্থাৎ এগুলা নিজস্ব কোনো অর্থ নাই, এগুলা সাবজেক্টের সাথে বসে সাবজেক্টকে মানে নাউনকে অলংকৃত করে, মানে ওই জিনিসটাকে আরেকটু হাইলাইট করে, অ্যাডজেক্টিভের মতো আর কি। আপনারা এরকম পার্টিকেল ইংলিশে পাইছেন, বাংলায় পাইছেন, বুঝেছেন? যেমন চমৎকার, এটাকে আরেকটু মডিফাই করে কিভাবে বলা যায়? চমৎকার ভাবে। এই যে ভাবে কথাটা, এটা একটা পার্টিকেল, বুঝা আসছে? এরকম। আচ্ছা, এখন আমি সামনের দিকে যাই, আপনাদের এগুলা না পড়লেও চলবে, ডায়ালগটাই চলে আসে। ডায়ালগটা দেখেন তো, সুন্দর একটা ডায়ালগ। কি বলেছে? দুইজন লোক কথা বলছে। তো একজনের নাম হচ্ছে নিচ্ছানান, আরেকজনের নাম হচ্ছে খাল্ল। একজনের নাম কি? নিচ্ছানান, আরেকজনের নাম হচ্ছে কাল্ল। এই দুইজনে কথা বলছে। ধরেন এ হলো নিচ্ছানান, আর ছেলেটার নাম হচ্ছে খাল্ল। তো তারা কি কথা বলছে? বলছে আন্নিয়ং হাসেও। কি বলছে? আন্নিয়ং হাসেও, হ্যালো। তো বলছে জনন নিচ্ছানান এমনিদা। মেয়েটা বলতেছে জনন নিচ্ছানান এমনিদা, আমার নাম নিচ্ছানান। তো বলছে থেগুক সারাম এমনিদা, আমি হচ্ছে থাইল্যান্ডের মানুষ। আমি কোন দেশের মানুষ? এই আপনারা শুনতে পাচ্ছেন?
থাইল্যান্ডের মানুষ তো জি বলছে স্যার। জি খাল্লো বলতেছে আন্নিয়ং হাসেও, জনন খাল্লো এমনিদা, তো বলছে হ্যালো আমি হচ্ছে খাল্লো, তো বলছে ফিলিপিন সারাম এমনিদা, আমি হচ্ছে ফিলিপিনের মানুষ। আমি কিসের মানুষ? ফিলিপিন। ফিলিপিনের মানুষ। আপনি এখানে জনন যুক্ত করতে পারেন, জনন ফিলিপিন সারাম এমনিদা, অথবা ফিলিপিন না বললেও চলবে, কারণ এখানে দুইজনের বাইরে কেউ নাই। বুঝাচ্ছে? একজন হচ্ছে আমি আর একজন হচ্ছে তুমি, এর বাইরে কোনো লোক আছে এখানে? নাই, এজন্য আর আমি তো এখানে উল্লেখ করেনি। তারপরে নিচ্ছেনান বলতেছে খাল্লো শিনন, খাল্লো সাহেব হাকসং ইমনিক্কা, এই যে একটু আগে আপনারা প্র্যাকটিস করছেন, হাকসং ইমনিক্কা আপনি কি ছাত্র? তো বলছে আনিও, কাল্লো কি বলতেছে? আনিও না, জনন খাল্লো এমনিদা, আমি হচ্ছে একজন শ্রমিক। এই যে এটা কিন্তু অলরেডি আপনারা পড়ে ফেলেছেন। কিসে পড়ছেন বলেন তো? ওই যে ভোকাবুলারি পড়াইতে সেখানে প্র্যাকটিস করে ফেলছেন। কে বলতে পারবেন বলেন তো সুন্দর করে, একটু তেলাওয়াত করে শোনান তো। জি স্যার। বলেন। আন্নিয়ং হাসেও, বাংলাদেশ সহ। হ্যাঁ বাংলা সহ, না হলে বাকিরা বুঝবে না তো। হ্যাঁ আন্নিয়ং হাসেও, কেমন আছেন, বা হ্যালো এরকম। জনুন সি নিসা নিসানানিন ইমনিদা। নিচ্ছানান, কি কঠিন নাম। নিচ্ছানান এমনিদা। নিচ্ছানান ইমনিদা। হ্যাঁ আন্নিয়ং হাসেও, জনুন নিসানান ইমনিদা। হ্যালো, আমি একজন, আমার নাম নিচ্ছানান। হ্যাঁ ঠেগুক সারামিন্দা, আমি ঠেগুক থাইল্যান্ডের মানুষ, বা আমি থাইল্যান্ড থেকে এসেছি, বা হ্যাঁ আন্নিং হাসেও জনুন খাল্লু ইমনিদা। হ্যালো, আমি হচ্ছে খাল্লু। হুম ফিলিপিন সারামিন্দা, আমি ফিলিপিনের মানুষ। হুম খাল্লু শিনুন হাকসেং ইমনিকা। খাল্লু সাহেব আপনি কি ছাত্র? হুম আমিও জনুন খুল্লু জাইমনিদা, না আমি একজন শ্রমিক। হুম। আর কে পারবেন? আরেকজন আশা করছি। কে বলতে পারবেন একটু সুন্দর করে? চেষ্টা করেন, আমি বলে দিব, হেল্প করব। বলেন, ভয় পাওয়ার কিছু নেই, আমি হেল্প করব। বলেন কে পারবেন? বলেন, একজন সাহসী বান্দা সাহস করে বলে ফেলেন। কে বলতে পারবেন? পারবেন না? আচ্ছা তাহলে অডিও শুনেন। ট্র্যাক নাম্বার কত? শুনেন প্রথম থেকে। 안녕하세요. 저는 니차난입니다. 태국 사람입니다. 안녕하세요. 저는 칼로입니다. 필리핀 사람입니다. 칼로 씨는 학생입니까? 아니요. 저는 근로자입니다. আচ্ছা আমরা যে পড়েছি আমাদের পড়ার সাথে মিল আছে এই পড়াটা? জি স্যার। আচ্ছা তাহলে আমাদের পড়া ঠিক আছে। আমরা আরেকবার শুনি, কি বলেন? জি স্যার। শুনতে কি মজা লাগে? জি স্যার, ভালোই তো লাগে। ভালোই লাগে। হ্যাঁ আপনিও কিন্তু সুন্দর করে বলতে হবে, এরকম শুধু শুনলে হবে না, এরকম করে উচ্চারণ করে এরকম করে বলতে হবে। সেম মনে করবেন যে আপনি এই কথাটাকে কপি করে বলবেন। ঠিক আছে, শুনেন মনোযোগ জি দিয়ে। স্যার। 안녕하세요. 저는 니차난입니다. 태국 사람입니다. 안녕하세요. 저는 칼로입니다. 필리핀 사람입니다. 칼로 씨는 학생입니까? 아니요. 저는 근로자입니다. ক্লিয়ার? আর কে বলতে পারবেন? শুনে শুনে তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। আচ্ছা আমার সাথে সাথে বলেন, আমি এক লাইন বলবো, একটা শব্দ বলবো, আপনারা ওই শব্দটা বলবেন। পারবেন না? বলেন আমার সাথে। জি স্যার। জি। আন্নিয়ং হাসেও, 안녕하세요. জনন নিচ্ছানানিমনিদা। 저는 미차난입니다. আপনারা প্রত্যেকে জনুন নাম বলেন। ইমনিদা। জনন ড্যাশ ইমনিদা বলেন। জনুন 저는 তরিকুলিমদা। 입니다. জনন তরিকুল ইমনিদা, জনন তামিম ইমনিদা, জনন
হাবিবা ইমনিদা, জনন সানজিদা ইমনিদা, ঠিক আছে? এভাবে বলবেন। তারপরে জনন বাংলাদেশি সারাম ইমনিদা, এখানে এখানে বলেন বাংলাদেশি সারাম ইমনিদা, বলেন বাংলাদেশ বাংলাদেশি সারাম সারাম ইমনিদা। আমি বাংলাদেশের মানুষ। এখানে উনি বলছে থেগুক, থেগুক মানে থাইল্যান্ডের। আমরা কি থাইল্যান্ড? থাইল্যান্ডের? No, আমিও জনন বাংলাদেশ, বাংলাদেশি বাংলাদেশি জনন বাংলাদেশি সারাম ইমনিদা, বাংলাদেশি সারাম ইমনিদা। মানুষ, আমরা বাংলাদেশ সারাম মিন্স আপনি জানেন, সারাম মিন্স মানুষ। মানুষ, সারাম মিন্স মানুষ, 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 আর ইমনিদা মিন্স হয়, ইমনিদা মিন্স হয়। আপনি একটু আগে হয়। বলেছেন। তারপরে বলেন আন্নিয়ং হাসেও, আন্নিয়ং হাসেও। জনন ড্যাশ ইমনিদা, জনন তরিকুল ইমনিদা। তো উনি বলতেছে যে ধরেন উনি ফিলিপিনের মানুষ, তাহলে কি বলবে? ফিলিপিন সারাম ইমনিদা। ফিলিপিন সারাম ইমনিদা। হ্যাঁ। আর এখন আপনারা দুই ফ্রেন্ড, একজন হচ্ছেন ফিলিপিনের আর একজন হচ্ছেন বাংলাদেশের, বুঝতে পারছেন? এখন ফিলিপিনের যে সে বলতেছে, আপনি তো বাংলাদেশের পরিচয় দিলেন, ডায়লগটা তো বাংলাদেশে বলে দিয়েছি, হ্যাঁ এখন ফিলিপিনে। ফিলিপিন বলতে পারেন, পাকিস্তান বলতে পারেন, মায়ানমার বলতে পারেন, থেগুক বলতে পারেন, ঠিক আছে? ওই যে নামগুলা কোথায় থেকে বেতনাম, নেবেন? বেতনাম সারাম ইমনিদা। বেতনাম বলতে, এই যে নামগুলা কোথায় থেকে নেবেন? এই যে এখানে আমরা দেশের নাম পড়েছি কালকে অনেকগুলো, বেতনাম। হ্যাঁ এই যে এখানে 16টা দেশের 16টা, হ্যাঁ 16টা 18টা দেশের নাম দেওয়া আছে। এই দেশগুলোর নাম দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে কোরিয়াতে আর এই দেশগুলো থেকে হ্যাঁ, এই দেশগুলো থেকে লোক দেশগুলো নিয়ে থেকে থাকে, লোক নাই। বুঝতে পারছেন? এই জন্য শুধুমাত্র এই দেশগুলো দিয়েছে, অন্য দেশ কেন দেয়নি? কারণ অন্য দেশ থেকে তারা লোক নেয় না, বুঝতে পারছেন? জি। হ্যাঁ এই দেশগুলো থেকে আমরা কামলা দিতে যাব, বুঝতে পারছেন? আর এই বইটা তার ইপিএস এর জন্য ইয়া করা, তৈরি করা। ইপিএস এর এর জন্য, জন্য। সেজন্য গুড। আচ্ছা এখন আসেন, আমরা তো এগুলা পড়েছি। আচ্ছা তাহলে ফিলিপিন সারাম ইমনিদা বলেন, ফিলিপিন সারাম ইমনিদা। ফিলিপিন সারাম ইমনিদা। তো খাল্লো বলতেছে খাল্লো শিনুন, হাকসিং ইমনিকা। অল্প অল্প করে বলেন, খাল্লো শিনুন, খাল্লো শিনুন। খাল্লো সাহেব, হ্যালো সাহেব। হাকসেং ইমনিকা বলেন, হাকসিং ইমনিকা। আপসাম ইমনিদা। হাকসেং ইমনিকা। আপনি কি ছাত্র? হাকসিং ইমনিকা। ইমনিকা। আনিও, আনিও না। আমিও। না। আমিও না। জনন খুল্লুজা ইমনিদা, আমি একজন শ্রমিক, বলেন জনন খোল্লোজান ইমনিদা। আমি শ্রমিক, আমি একজন শ্রমিক। আমি একজন। তাহলে বলতে পারবেন? আচ্ছা যে ভাই চেষ্টা করেছেন, আপনি যদি প্রথম দিকের ক্লাসগুলা, বেসিক ক্লাসগুলা যদি আরে একটু রিপিট করেন, একটু এক্সট্রা টাইম দেন, আপনার কিন্তু অনেক ইমপ্রুভ হয়ে যাবে। হ্যাঁ একটু চেষ্টা করেন, দেখবেন আপনি বলতে পারবেন ফ্লুয়েন্টলি। আচ্ছা আমি কি সামনের দিকে আর পড়াবো নাকি এই পর্যন্ত? এই যে পরীক্ষায় এই টাইপের কোশ্চেন আসে, কত সহজ দেখেন। এই যে নারা অর্থ কি? দেশ। নারা দেশ। তাহলে এখানে কোনটা তো দেশের নাম আছে? এই যে নেপাল, এক নাম্বারটাই সঠিক। নেপাল, হ্যাঁ। এই যে জিগপ মানে পেশা, এখানে কোথায় পেশার নাম লেখা আছে? ইয়োজা। এই যে নং, ইয়োজা নংবু। দেখছেন কত ইয়োজা সহজ। না। এই যে খোপজক মানে জাতীয়তা, তাহলে এখানে জাতীয়তা কি হতে পারে? এই যে বেথুনাম, বেতনাম। বুঝতে পারছেন? এগুলা কেন হবে না? এই যে অবু মানে জেলে, নামজা মানে কি পুরুষ। কারণ এটা তো দেশের সাথে, এটা তো জাতীয়তা তো আর দেশের সাথে ইয়া, মানে পুরুষ জেলে এটার সাথে তো আর ওইটা যায় না। এগুলা কত সহজ। আমরা নেক্সট ক্লাসে মানে দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করব, ঠিক আছে?